কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনারা নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ippbonline.com। বন্ধুরা, এই মুহূর্তে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনারা আবেদনটি কীভাবে করবেন, অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, সমস্তটাই কিন্তু আজকে আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিচ্ছি। ওপরেই লেখা আছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, কর্পোরেট অফিস, স্পিড পোস্ট সেন্টার বিল্ডিং, ভায়া वीर सिंह मार्च, न्यू दिल्ली 110001। ओके, रिक्रूटमेंट ऑफ 43 इंफॉर्मेशन टेक्नोलॉजी ऑफिसर्स ऑन कॉन्ट्रैक्चुअल बेसिस। ओके, 43 इंफॉर्मेशन टेक्नोलॉजी ऑफिसर्स पदे किन्तु आपनादेर এই রিক্রুটমেন্টটি হবে। ওকে, তো এক্ষেত্রে আপনাদের ইম্পর্টেন্ট ডেটস কী রয়েছে, আপনাদের এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেন্টস 13/6/2023 10টা AM থেকে আপনারা অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইথ ফি 3/7/2023, অর্থাৎ আপনারা অনলাইন ফর্ম সাবমিশন সহ ফিস আপনারা জমা দিতে পারবেন 3/7/2023 11:59 PM অবধি। ওকে, অর্থাৎ রাত 12টার আগে অবধি, 12টা বাজে 1 মিনিট আগে অবধি আপনারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই রিজার্ভ রয়েছে। ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ, ওবিসি এনসিএল মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, নন ক্রিমিলিয়ার, ইডাব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, এসসি মানে হচ্ছে শিডিউল কাস্ট, এসটি মানে হচ্ছে শিডিউল ট্রাইব, পিডাব্লিউডি মানে হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, ওসি মানে হচ্ছে অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জড অ্যান্ড ভিআই মানে হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অ্যান্ড এইচআই মানে হচ্ছে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, দ্য এজ অ্যান্ড দ্য পোস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স অ্যাজ অন 1/5/2023, দ্য পোস্ট স্পেসিফাইড অ্যাট 3 পয়েন্ট আর প্রেসক্রাইব আন্ডার। ওকে, তো আপনাদের সমস্ত কিন্তু এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশান 1/5/2023 আন্ডারে কিন্তু হতে হবে, তারপরে কিন্তু হলে হবে না। এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট আইটি, এক্ষেত্রে 24 থেকে 40 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। 1/1/5/2023 অনুযায়ী কিন্তু আপনাদের বয়স হতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্কের উপর। ওকে, অর্থাৎ এই ধরনের কাজের উপরে কিন্তু আপনার অবশ্যই 1 বছরের কাজের দক্ষতা থাকতে হবে। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ কনসালটেন্ট আইটি, এক্ষেত্রে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট আইটি 35 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, 6 বছর কিন্তু এক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, নেক্সট বলেছে ডিটেল অফ নাম্বার রিজার্ভ ভ্যাকেন্সিজ টেন্টেটিভ, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 30টি ভ্যাকেন্সিজ রয়েছে, যার মধ্যে 13টি হচ্ছে ইউআরএ, 3টি ইডাব্লিউএসে, 8টি ওবিসিতে, 4টি এসসিতে এবং এসটিদের জন্য হচ্ছে 2টো। এক্সিকিউটিভ কনসালটেন্ট আইটির ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সিজ রয়েছে, 6টা হচ্ছে ইউআরএ, 1টা ইডাব্লিউএসে, 2টো ওবিসিতে এবং এসটিতে 1টা, এসটিতে কোনো ভ্যাকেন্সিজ নেই। এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইউআরদের জন্য কিন্তু ইউআরদের ক্ষেত্রে এই নর্মালি 3টে ভ্যাকেন্সিজ রয়েছে। হরাইজন্টাল রিজার্ভেশন ইজ অ্যাপ্লিকেবল ফর পার্সন উইথ ডিসএবিলিটিস, মিনিমাম 40% ডিসএবিলিটিস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান নর্মস। ওকে, 40% ডিসএবিলিটি থাকতে হবে আপনাদের, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের কিন্তু 40% ডিসএবিলিটি অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা এই ক্যাটাগরির অন্তর্গত হতে পারবেন না। এবার রয়েছে জব ডেসক্রিপশন। ওকে, তো প্রথমেই বলেছি এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট অফিসারের ক্ষেত্রে 30টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে বিই অর বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর মাস্টার্স অফ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ 3 ইয়ার্স, অবশ্যই আপনাদের এমসিএ পড়ে থাকতে হবে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স শুড হ্যাভ মিনিমাম 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আইটি সেক্টর। এবার আইটি সেক্টরের মধ্যে কোন কোন কী বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ডেস্কটপ সাপোর্ট এক্সপিরিয়েন্স উইল নট বি কনসিডার্ড অ্যান্ড ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স উইল নট বি কনসিডার্ড। ওকে, নেক্সট রয়েছে এক্সিকিউটিভ কনসালটেন্ট আইটির ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সিজ রয়েছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বিই বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এমসিএ 3 ইয়ার্সে, পোস্ট ম্যাক্সিমাম 4 ইয়ার্সে পোস্ট কোয়ালিফিকেশন, ফুল টাইম হ্যান্ডস অন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের অবশ্যই লাগবে।
এছাড়া স্কিল টেস্ট বা এক্সপার্টিস কিছু দেওয়া রয়েছে আপনারা, যেগুলো আপনাদের রেকর্ড অনুযায়ী, যেগুলো আপনারা অবশ্যই ভালো বুঝবেন এগুলো, কারণ আপনারা যারা যে পদের জন্য যোগ্য আপনারা ভালো বুঝবেন, তো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু এই 6টা পয়েন্ট একবার দেখে নেবেন। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র পদের ক্ষেত্রে কনসালটেন্ট আইটি পদে 3টি ভ্যাকেন্সিজ রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে BE BTech ইন কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি অথবা 3 ইয়ার্স MCA করে থাকতে হবে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগছে মিনিমাম 6 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন ফুল টাইম হ্যান্ডস অন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ এক্সিকিউটিভ লেভেল। এক্সিকিউটিভ লেভেলে কিন্তু আপনার 6 বছরে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে, এবং যেগুলো এখানে স্কিল টেস্ট বা এক্সপার্টিস বলেছে এই 5টা পয়েন্ট আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। দ্য পিরিয়ড অফ দ্য কন্ট্রাক্ট, the period of contract shall be 3 years and may be extended for further period of 2 years on the basis of the individual performance. ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর কিন্তু আপনাদের অবশ্যই 2 বছর কিন্তু আপনাদের পিরিয়ড বাড়ানো হতে পারে, কিন্তু আপনারা 3 বছরের জন্য কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। জেনারেল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য অ্যাবভ মেনশন পোস্ট। Okay, the degree PG degree must be from the recognized universities, institute recognized AICTC, UGC, central or deemed university. In case of any dispute arising about admissibility of any particular qualification, the discussion of the India Post Payment Banks Limited shall be final and binding. Okay, candidates of the SC ST NCL category can also apply for the unreserved post. আপনারা কিন্তু যারা রিজার্ভ ক্যাটাগরির অন্তর্গত আছেন তারা কিন্তু অবশ্যই আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট এবার এখানে রয়েছে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন উইল বি মেড আপ অন দ্য বেসিস অফ দ্য ইন্টারভিউর মাধ্যমে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। হাউএভার ব্যাংক রিজার্ভস দ্য রাইট টু কন্ডাক্ট অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন অর অনলাইন টেস্ট ইন অ্যাডিশন টু ইন্টারভিউ। ওকে, অ্যাডিশনের মানে ইন্টারভিউ সবেত কিন্তু এগুলোও কিন্তু নেওয়া হতে পারে। Okay, merely satisfying the eligibility norms do not entitle a candidate to be called for interview, group discussion or online test. IPPB reserves the right to call only the requested number of the candidates for the assessment, interview, group discussion or the online test after the preliminary screening shortlisting with the reference to candidates' qualifications, experience, profile, visa, job requirement, etc. Result of the candidates who have qualified for the various stages of the recruitment process and list of the candidates finally selected will be made up available on the website. Final select list will be published on the website. Okay, অর্থাৎ বলা হচ্ছে যে আপনাদের ফাইনাল যে লিস্টটা বেরোবে সেটা কিন্তু আপনাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে, এবং আপনাদের কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরীক্ষা নেওয়া হতে পারে, এবং আপনাদের কিন্তু অথরিটি থেকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ ছেড়ে নিতে পারে স্ক্রিনিং টেস্ট অথবা সল্টিং টেস্টে পরে। ওকে, এখানে কিন্তু সেটা স্পষ্ট বলা আছে। এবার রয়েছে আপনাদের পে অথবা অ্যালাউন্সেস। ওকে, আপনাদের এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদের ক্ষেত্রে আপনাদের এক্ষেত্রে বেতন হবে CTC পার অ্যানাম। ওকে, অর্থাৎ আপনাদের প্রতি একটা পার অ্যানামে আপনারা কত টাকা বেতন পাবেন সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে আমাদের 10 লক্ষ টাকা বার্ষিক বেতন হবে। এক্সিকিউটিভ কনসালটেন্ট পদে আইটি পদের ক্ষেত্রে 15 লক্ষ টাকা, এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 25 লক্ষ টাকা কিন্তু আমাদের পার অ্যানাম কিন্তু একটা অ্যালাউন্সেস বা পে থাকবে। ওকে, পোস্টিং হচ্ছে আপনাদের দিল্লি অথবা চেন্নাইয়ের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট আপনাদের পোস্টিংটা হতে পারে, এবং আপনাদের SC ST পদে বা PWD ক্যাটাগরির জন্য কিন্তু অবশ্যই 150 টাকা লাগবে, এবং বাকি সমস্ত ক্যান্ডিডেটস বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 750 টাকা কিন্তু এক্ষেত্রে লাগছে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে। ওকে, তো রিজার্ভেশন রিল্যাক্সেশন অবশ্যই যেটা আপনারা অবশ্যই প্রত্যেকে খুব ভালো করে জানেন যে SC STদের জন্য 5 বছরে, ওবিসিদের জন্য 3 বছরে, PWD URদের জন্য 13 বছর, PWD ওবিসিদের জন্য 15 বছর, PWD SC STদের জন্য কিন্তু PWD URদের জন্য 10 বছর, PWD ওবিসিদের জন্য 13 বছর, এবং PWD SC STদের জন্য কিন্তু 15 বছর লাগবে। ওকে, এবং আপনাদের 56 ইয়ার এজ অ্যাজ অন 1/5/2023 মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই রিল্যাক্সেশন অনুযায়ী কিন্তু হতে হবে। ওকে, নেক্সট জেনারেল ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। যা সমস্ত মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো রয়েছিল আমি সেগুলো সমস্তটা কিন্তু আপনাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এবার আমি একবার বলে দেবো সম্পূর্ণ জিস্ট আকারে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কী রয়েছে। আমাদের 33টি পোস্টে ইনফরমেশন টেকনোলজি অফিসার্স পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 13/6/2023 থেকে, এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 3/7/2023। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে? এক্সিকিউটিভ
অ্যাসোসিয়েট কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 24 থেকে 40 বছরে, কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 30 থেকে 40 বছর এবং সিনিয়র কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 35 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যথাক্রমে 1, 4 এবং 6 ইয়ার্সে বা 6 বছরে কিন্তু একটা এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। ওকে, এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদের ক্ষেত্রে 30টি ভ্যাকেন্সিজ রয়েছে, কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সিজ রয়েছে, এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের জব ডেসক্রিপশনে বা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু একই রয়েছে, কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু প্রত্যেকটা পদের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, এক্ষেত্রে আপনাদের কিন্তু 3 বছরের জন্য নেওয়া হতে পারে, পরে কিন্তু 2 বছর কিন্তু আপনাদের কাজের ভিত্তিতে কিন্তু আপনাদের পারফরমেন্সের উপরে কিন্তু 2 বছর আরও এক্সটেন্ড করা হতে পারে। ওকে, সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নেওয়া হতে পারে, সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে, কিন্তু যদি পরবর্তীকালে অথরিটি মনে করে তো সেক্ষেত্রে কিন্তু কোনো স্ক্রিনিং টেস্ট বা গ্রুপ ডিসকাশন বা অ্যাসেসমেন্ট কিন্তু নেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের অ্যাসোসিয়েট কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 10 লক্ষ টাকা পার অ্যানাম বেতন হবে, কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 15 লাখ টাকা পার অ্যানাম বেতন হবে এবং সিনিয়র কনসালটেন্ট আইটি পদের ক্ষেত্রে 25 লাখ টাকা কিন্তু আপনাদের পার অ্যানাম কিন্তু বেতন হবে। এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 150 টাকা অনলাইন ফিস লাগছে এবং অল আদার্সদের জন্য কিন্তু 750 টাকা কিন্তু ফিস লাগছে। ওকে, এবং এসসি এসটি বা ওবিসিটা কিন্তু অবশ্যই যথারীতি নিজের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড় কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি এবং জিস্টটাও কিন্তু বলে দিলাম, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো করে শুনেছেন। যদি এরপরেও যদি আমি আবারও বলছি কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।